সো ফার্স্ট যে টপিকটা আমরা ডিসকাস করব এটা হচ্ছে অলরেডি এগুলো আমরা পড়েছিলাম এর আগে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন ভেক্টর ফর্ম। তো ভেক্টর ফর্মে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা রিসেন্ট ক্লাসেও আমরা পড়েছি যে কুলম্বস ল এর ক্ষেত্রে একটা Q1 চার্জ, so Q1 চার্জ অ্যান্ড তাহলে আমাদের যে কাছে যদি Q1 আর Q2 দুটো চার্জ থাকে অ্যান্ড ওদের মধ্যে যে ডিস্টেন্স r হয়, তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কুলম্বস ল লিখতে শিখে গেছিলাম। তো ওটা ভেক্টর ফর্মটা কি ছিল? সেটা ছিল 1/4πε Q1 Q2 বাই r স্কোয়ার। যদি ভেক্টর ফর্মে লিখি তারপর একটা ডাইরেকশন দিতে হবে, তাই তো? তো ডাইরেকশনটা কিভাবে দেবো আমরা? ক্যাপ কিভাবে দিতে দিয়ে। পারি? আর ক্যাপ দিয়ে দিতে পারি। তাহলে আমি যদি সিম্পল খুব ইজিলি লিখতে চাই হ্যাঁ, সেটা আর ক্যাপ লিখবো। এবার আর ক্যাপ মানে আমরা ক্লাস 11 এর কনসেপ্টে যাই যে কোনো ভেক্টরকে ক্যাপে লেখা মানে কি, সেটা কিভাবে ভেক্টর ফর্মে লেখা যায়। আর ক্যাপ মিন্স আর ভেক্টর বাই আর। তাহলে এটাকে আমরা পরের লাইনে এরকম লিখতে পারি 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। আর ক্যাপকে লিখে দিলাম আর ভেক্টর বাই আর। আগের বছরে ছিল যে আর ক্যাপ মানে আর ভেক্টর বাই আর। তাহলে ইন দ্যাট কেস আমার ফর্মুলাটা কি হয়ে যাবে? 1/4πε Q1 Q2 বাই আর কিউব আর ভেক্টর। তাহলে ফোর্স লেখার এটা একটা প্যাটার্ন ভেক্টর ফর্মে। ওকে, এইবার আমায় যদি দুটো পয়েন্ট পার্টিকুলার বলে দেওয়া হয় যে Q1 চার্জ রয়েছে, সেটা হচ্ছে A1 B1 C1 পয়েন্টে, আর Q2 চার্জ রয়েছে A2 B2 C2 পয়েন্টে। নাও এখন কিভাবে হবে? এখন আমার লেখাটা কেমন হতে পারে? এনি আইডিয়া? সেটা কি A1 C1 মানে ক্যাপ ইন্ডিয়ান লিখতে হবে first এ। ফার্স্ট এট অল বল এই এবি ভেক্টরটা কত এ হবে? এবি তখন এই ভেক্টরটা কত হবে? কত হবে এই ভেক্টরটা? এটা আর ক্যাপ, এই আর আর ভেক্টর, এই আর ভেক্টরটা কি হবে? দুটো পয়েন্ট দেওয়া থাকলে সেখান থেকে স্যার ভেক্টর কি A1 I cap B2 minus B1 J cap আর প্লাস C2 minus C1 K cap। এক্স্যাক্টলি। তাহলে আমার আর আর ভেক্টর লেখার নিয়মটা ছিল A2 মাইনাস A1 আই ক্যাপ প্লাস B2 মাইনাস B1 জে ক্যাপ প্লাস C2 মাইনাস C1 কে ক্যাপ। এটা ছিল আর ভেক্টর লেখার ফর্মুলা। আচ্ছা, আর এটা যদি আর ভেক্টর হয় তাহলে শুধু আর কি হবে? মানে মড অফ আর, এটা কত হবে? রুট ওভার অফ, রুল ছিল আই জেড এর সাথে যেটা আছে ওটা স্কোয়ার, তাই তো? এটা হবে। তাহলে তখন আমি ফোর্সের ইকুয়েশনটা কিভাবে লিখবো? এফ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 বাই আর এর কিউব। আর মানে হচ্ছে তোর তখন এইটা, তাহলে এটার কিউব মানে হচ্ছে রুট ওভার A2 মাইনাস A1 স্কোয়ার B2 মাইনাস B1 স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 স্কোয়ার। আমি এই কারণেই এটাকে আলাদা করে করাচ্ছি, কারণ ক্লাসে যখন করিয়েছিলাম তখন আমরা এই প্যাটার্নটা করিনি। তখন আমরা সিম্পল F1 মানে 1 2 দিয়ে লিখেছিলাম, কিন্তু এখন এখানে হচ্ছে 3D তে বলা হচ্ছে, পয়েন্ট গুলোকে 3D তে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওইখানের সাথে এখানে ডিফারেন্স হচ্ছে, ওটা বোর্ডের লেভেল ছিল, এখানে যেই লেভেল 3D লেভেল, মানে 3D 3 ডাইমেনশনে চলে এসেছে এখানে। ইন দ্যাট কেস
তো আমার তো এটা এফ লেখা হয়ে গেল। এরপর এখানে কে বসবে? এখানে বসবে আর ভেক্টর। আর ভেক্টর মানে কোনটা? এই পুরো ভ্যালুটা তখন এখানে বসাতে হবে। ঠিক আছে, এটা এখানে লেখার আমি জায়গাটা পেলাম না। এই পুরো লেখাটা, এই আর ভেক্টরের যে ভ্যালুটা, এইটা পুরো এখন এখানে তোকে বসাতে হবে। তাহলে কিভাবে প্যাটার্নটা আসবে, লেখাটা কি হবে, বুঝতে পেরেছিস কি? হ্যাঁ, যদি কারোর এই টপিকটাতে ডাউট না থাকে, তাহলে এক্স্যাক্টলি এটার উপর বেস করে আমরা একটা অঙ্ক করব, পুরো সেম প্যাটার্নের উপর বেস করে। তো কারোর যদি কোনো ডাউট থাকে আগে বলে দে, নাহলে আমি অঙ্কটা করবো। ওকে, তো আই হোপ কারোর ডাউট নেই। তাহলে এবার এখানে একটা অঙ্ক দিয়েছি দেখ। A point charge QA of 100 microcoulomb is placed at a point, বলে একটা পয়েন্ট দেওয়া আছে, and another point charge QB is placed at a point। তাহলে দুটো আলাদা আলাদা পয়েন্ট আমায় অলরেডি বলে দিচ্ছে, যে A পয়েন্ট আর বি পয়েন্ট। সো একটা পয়েন্ট হচ্ছে আমার 1,0,2, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার কত, 4,4,2। 4,4,2। এবার এ পয়েন্টে আছে 100 মাইক্রোকুলাম চার্জ, বি পয়েন্টে আছে প্লাস 200 মাইক্রোকুলাম অফ চার্জ। নাও ফাইন্ড এবার দেখ কোশ্চেনটা দেখ, ম্যাগনিটিউড অফ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন ফোর্স বিটুইন দেম। এখানে শুধু ম্যাগনিটিউড চেয়েছে প্রথমটা, পরেরটাতে বলেছে ফাইন্ড এফ এ অ্যান্ড এফ বি। তাহলে পরেরটার ক্ষেত্রে আমাকে ডাইরেকশন দিয়ে অ্যান্সার লিখতে হবে। এবার ডাইরেকশন দিয়ে যখন লিখবো আমি বলবো সেটা কিভাবে আসছে, কিভাবে করা হবে ওটা। আমরা অলরেডি জানি যে, মানে এটা আমরা ক্লাসে অলরেডি পড়েছিলাম যে এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এর ওপর ফোর্সটার নাম ছিল F21 আর এর ওপর ফোর্সের নাম ছিল F12। আর রিলেশন কি ছিল দুজনের মধ্যে, যে F21 যা হবে দ্যাট ইজ মাইনাস অফ F12। তাহলে আমি যদি একটা বার করে নিতে পারি, তাহলে ওটাকে মাইনাস করে দিলে কি হবে, আরেকটা বেরিয়ে যাবে। এই কনসেপ্টটাকে আমি পরে ইউজ করব। আপাতত কি করব, আপাতত আমার দেখ কি কি জানা দরকার। ম্যাগনিটিউড বার করতে গেলে, আমার প্রথম কোশ্চেনটার জন্য ম্যাগনিটিউডের জন্য আমার জানা দরকার হচ্ছে 1/4πε। দেন যেটা বলছিলাম, তাহলে ফোর্সের এক্সপ্রেশনের জন্য আমার কি কি জানা দরকার, 1/4πε জানা দরকার, Q1 Q2/r²। তো এখানে আরটা কিন্তু মিসিং আছে, তাহলে আমার ইনফরমেশনের মধ্যে থেকে 1/4πε Q1 Q2 আমরা জানি, বাই আর স্কোয়ারটা আমাদের মিসিং, তো আরটা বার করে নে। আগে বল আর ভেক্টরটা কত হবে, আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর কত হবে, সেটা হবে 4 - 1 i এইটি ক্যাপ। মাইনাস এক্স্যাক্টলি, মানে এটা থেকে এটাকে বাদ দিয়ে দিয়ে লিখতে হবে, তাই তো? তাহলে 4 - 1 i ক্যাপ, 4 - 0 j ক্যাপ প্লাস 2 - 2 k ক্যাপ। So it comes out to be 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ক্যাপ, সরি, আর মড অফ আর কত হবে, √অফ 3² প্লাস 4² প্লাস 0², দ্যাট ইজ √25 মানে 5। তাহলে ফোর্সের ভ্যালুটা কত আসবে বার করে নে। ফোর্সের ভ্যালু হবে 1/4πε। আমি একবারে লিখছি, 1/4πε মানে হচ্ছে 9 × 10⁻9। Q1 হচ্ছে কত ছিল, 100 আর 200। তাহলে 100 × 200 ইন্টু, এটা দেখ মাইক্রোকুলমে আছে, তার মানে হচ্ছে 10⁻⁻6। 10 তাহলে দুটো মিলে হবে -12 বাই আর স্কোয়ার। আর কত এসছে, 5। তাই এটা হয়ে গেল 5²। এইটা হচ্ছে নর্মাল ফর্মে আমি যখন লিখবো, ঠিক আছে? তো কত হচ্ছে এটা, এটা হিসাবে ও আর কত এসছে, 5²। 5² মানে হচ্ছে দিক থেকে 25। 25 দিয়ে এটা 4, তাহলে হিসাবে আছে 4 × 2 = 8, 8 × 9 = 72 ইন্টু 10⁻11 10⁻−12। তার মানে আমার আসছে
না 7.2, তাই না? মেবি ক্যালকুলেশন মিস্টেক হলেও হতে পারে, একটু দেখে নিস। 7.2 নিউটন না আমার 7. ফোর্সের ভ্যালুটা এলো। ওকে ওকে ওকে, এবার একটা জিনিস বল, পরেরটা কিন্তু আমায় চেয়েছে, দেখ পরের কোশ্চেনটা, এটার জন্যই অঙ্কটা মেন করানো। ফাইন্ড এফ এ। এফ এ মানে কি? ফোর্স অন এ ডিউ টু বি। তার মানে আমি যদি ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাই, এটা এ এটা বি, তাহলে এর ওপর বি যে ফোর্সটা দেবে, এর ওপর বি যে ফোর্সটা দেবে, এটাকে আমার কোশ্চেন অনুযায়ী বলা হয়েছে কত? এফ এ। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী এটাকে বলা হচ্ছে এফ এ, এটাকে বলা হচ্ছে এফ বি। এফ বি মানে হচ্ছে ফোর্স অন বি বাই এ, এ বি এর ওপর কতটা ফোর্স দিচ্ছে। আর এফ এ মানে হচ্ছে ফোর্স অন এ বাই বি, বি এর ওপর কতটা ফোর্স দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার একটা জিনিস বল, আমি এই যে আর ভেক্টরটা বার করেছিলাম, এই আর ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে বার করেছিলাম? এ থেকে বি এর দিকে বার এ করেছিলাম। তাই জন্য আমরা বি থেকে একে বাদ দিয়েছিলাম, তাই তো? তাহলে এবার হ্যাঁ এ থেকে বি কে বাদ দেবো? হ্যাঁ, এবার ডিপেন্ড করছে সেটা, যে আমি যখন ফোর্সটা এফ এ নেব, এফ এর ক্ষেত্রে তাহলে আমার কি হবে, প্যাটার্নটা কি হবে? ফোর্সের একটা ভ্যালু থাকবে, ফোর্স আমি যদি ভেক্টর ফর্মে লিখি এফ এ, তার মানে ফোর্সের ভ্যালু থাকবে প্লাস ডাইরেকশন, ডাইরেকশনটা কোন দিকে? এইটা যদি আর ভেক্টর হয়, মানে এটা হবে আর ক্যাপ, এই ডাইরেকশনটা হবে আর ক্যাপ, যেটা আমরা অলরেডি বার করেছিলাম আর ভেক্টরটা। আচ্ছা, আগের কোশ্চেনে আর ভেক্টর বার করেছিলাম তো, আগের কোশ্চেনে আর ক্যাপটা বার করে রাখতো আগের পার্টে, এখানে যখন করেছিলাম আর ক্যাপ কত হবে? আর ক্যাপের ফর্মুলা কি? আর ভেক্টর বাই আর। তাহলে এটা হবে 3i প্লাস 4j প্লাস 0k বাই 5, তাই তো? এটা হুম। আর ক্যাপ। এইবার ভালো করে বুঝবি আর ক্যাপটা কোন দিকে, আর ক্যাপটা আমরা আমরা যখন বার করেছিলাম আর ক্যাপটা কোন দিকে বার করেছিলাম? এ থেকে বি এর দিকে বার করেছিলাম। কারণ হচ্ছে, কি কারণে বলছি আমরা এ থেকে বি এর দিকে কেন বলছি? কারণ আমরা বি থেকে এ কে বাদ দিয়ে বার করেছিলাম, তাই আমি বলছি যে পয়েন্টটা হচ্ছে এ টু বি। তাহলে এটা যদি আর ক্যাপ হয়, তাহলে বি থেকে এর দিকে ভেক্টরটাকে কি নাম দেবো? বি থেকে এ এর দিকে এই ভেক্টরটার নাম কি হবে? মাইনাস আর। এফ বি এ। হ্যাঁ মাইনাস। আমি ডাইরেকশনের কথা বলছি, আমি বলছি এ থেকে বি যদি আর ক্যাপ হয়, এ থেকে বি, তাহলে বি থেকে এটা কি হবে? মাইনাস আর ক্যাপ। মাইনাস। তাহলে আর ক্যাপের ভ্যালু কি এসছে? এখানে এসছে আর ক্যাপের ভ্যালু। এইবার এইবার ফোর্স এফ এ, এফ এ মানে কি? কার ওপর ফোর্স? এর ওপর ফোর্স। তাহলে এই ফোর্সটার ডাইরেকশন কোনটা? এইটার সাথে ম্যাচ খাচ্ছে না এটার সাথে ম্যাচ খাচ্ছে? মাইনাস আর এর সাথে না আর এর সাথে? নিচেরটার সাথে। মাইনাস আর এর সাথে। তাহলে যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা হয়? ওর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে এফ এ এই ভেক্টরটা কি হবে? না ফোর্সের ম্যাগনিটিউড তার সাথে ফোর্সের ডাইরেকশন। তো ফোর্সের ম্যাগনিটিউডটা কত এসছে? ফোর্সের ম্যাগনিটিউড এসছে 7.2, আর মাইনাস আর মানে কি হবে? জাস্ট এই ভ্যালুটা মাইনাস দিয়ে বসবে, তাহলে এটা হয়ে যাবে -3i -4j, আর কেটা লিখছি না, এটা তো 0k আছে, বাই 5। এবার মাল্টিপ্লাই করতে পারিস নাও করতে পারিস, এই পুরোটা একটা তোর অ্যান্সার। এটা হচ্ছে তোর কি? এফ এর ভ্যালু। আচ্ছা এফ বি যদি বার করি, আমরা যদি এফ বি বার করি, ফোর্স অন বি, সেটা ইকুয়াল টু কি হবে? ফোর্স ইন্টু ডাইরেকশন। এফ বিটা কোন দিকে? আর ক্যাপের দিকে। তাহলে এফ বি ডাইরেকশন কি হবে? অনলি আর ক্যাপ। ফোর্সের ভ্যালু হচ্ছে 7.2, আর আর ক্যাপ মানে কত? 3i প্লাস 4j বাই 5। এবার তুই অঙ্কটা এটা আলাদা করে না বার করলেও চলতো, এটা আলাদা করে বা এটাকে আলাদা করে না বার করলেও চলতো, যে কোনো একটা বার কর। তুই যদি এফ এ আগে বার করে নিস, তাহলে এফ বি মানে কি হবে? এফ বি মানে হবে এফ এর মাইনাস ভ্যালু, একটা একটার এগেনস্টে হয়। তাহলে কিছুই না, যা বেরোবে, ধর এটা আগে বেরিয়েছে,
তাহলে এটার সাথে মাইনাস দিয়ে দে, তাহলেই এটা পেয়ে যাবে। বা উল্টোটা, এটা আগে বেরিয়েছে, এর সাথে মাইনাস মাল্টিপ্লাই কর, তাহলে এফ বি পেয়ে যাবে। হোয়াট এভার, একই আসবে। সেই কোশ্চেনটা বলছে তিনটে ইকুয়াল পয়েন্ট চার্জ আছে, যার প্রত্যেকটা চার্জের ভ্যালুই হচ্ছে কিউ করে। এই তিনটে পয়েন্ট চার্জ একটা আর রেডিয়াসের সার্কেলে ঘুরছে, আর -2q চার্জ সেন্টার অফ দ্য সার্কেলে রাখা হয়েছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার। আমার ফিগারটা দেওয়া হয়নি, ফিগারটা মিস হয়ে গেছে, এখানে আমি এঁকে দিচ্ছি। If charges are revolving with constant and same speed in the circle, then calculate speed of charges. ছবিটা এরকম হবে, একটা সার্কেল আছে, আচ্ছা সেই সার্কেলের মধ্যে তিনটে পয়েন্ট মুভ করছে কিউ চার্জে, কিউ কিউ কিউ, একটা ট্রায়াঙ্গেল ফর্মে আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখ ম্যাথসের কনসেপ্টে চলে গেল। ক্লাস 10-এ পড়েছিলিস কোনো ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল কি হয় না, সেই ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দিয়ে সেই সার্কেলটা পাস করে, তাই তো? সেই ডায়াগ্রামটাই এখানে রিপিট হচ্ছে, কিন্তু কনসেপ্টটা ওখানে দেখা। এবার বল তাহলে সেই সার্কাম সার্কেলের ডায়াগ্রামটা কি তোরা যদি একটু ভালো করে ড্র করে নিস, তাহলে তোরা এখানে পেয়ে যাবি। নোটিস কর, এই হচ্ছে তোদের ট্রায়াঙ্গেলটা। একটু আঁকতে আমার গন্ডগোল হয়, এটা আঁকা একটু ডিফিকাল্ট। আই হোপ তোরা আঁকাটা বুঝতে পারছিস কেমন হবে। তাহলে এইভাবে তিনটে চার্জ নিজেদের মধ্যে ফিক্স ডিস্টেন্সে মুভ করছে। আচ্ছা, এটা কত হবে রে? এখান থেকে এতটা, এটা সেন্টার অবধি, তার মানে এটা রেডিয়াস হবে আর, এই জায়গাটা হবে আর, এটা হবে আর। সেন্টারে কত চার্জ আছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? সেন্টারে চার্জ বলে দিয়েছে, দেখ -2q। সেন্টারে চার্জ -2 হচ্ছে -2। তাহলে সেন্টারে যদি -2q চার্জ থাকে, এখানটা আছে -2। এইবার প্রত্যেকটা চার্জের ভেলোসিটি সেম আছে না, কোশ্চেনটা পর। ইফ চার্জেস আর রিভলভিং উইথ কনস্ট্যান্ট অ্যান্ড সেম স্পিড, তার মানে প্রত্যেকটা চার্জের স্পিড কি সেম। আচ্ছা, ট্রায়াঙ্গেলে ঘুরছে মানে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই হচ্ছে ধর এই স্পিড ভি, এখানে স্পিডটা কেমন হবে, এইদিকে হবে ট্যানজেনশিয়াল। অলওয়েজ ট্যানজেনশিয়াল হয় সার্কুলার পাথে, আমরা পড়েছিলাম, সেই কনসেপ্টটা ইউজ হবে। তাহলে সব দিকে ট্যানজেনশিয়াল স্পিডটা আমরা ড্র করছি। ওকে, কনস্ট্যান্ট স্পিড বলেছে। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিড মানে কি? অ্যাক্সিলারেশন কত? 0। 0 আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই বডিটা যদি, যেহেতু এগুলো সার্কুলার পাথে মুভ করছে, তাহলে আমরা কি জানি কোনো অবজেক্ট যদি এম মাসের অবজেক্ট ভি ভেলোসিটি নিয়ে যদি সার্কুলার পাথে ঘোরে, সেন্টিপিটাল ফোর্স কত হয় টুয়ার্ডস দ্য সেন্টার? যেটা হয় by r এম ভি স্কোয়ার বাই আর। v2/r। হ্যাঁ, এবার আমাকে বল, এখানে কোনো পার্টিকুলার যে কোনো একটা যদি আমি চার্জকে কনসিডার করি, সেই চার্জের ওপর ফোর্স কি কি আছে, সেই চার্জের ওপর কটা ফোর্স রয়েছে, and কি কি ফোর্স আছে। ধর আমি এইখানের এই 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 নিচের দিকের এই কিউটাকে আমি কনসিডার করছি, এর ওপর কটা ফোর্স রয়েছে এই কিউটার ওপর? একটা হচ্ছে একটা এই অ্যাট্রাকশন ফোর্স। হ্যাঁ, এই কিউটার জন্য রিপালসিভ ফোর্স রয়েছে কোন দিকে? উল্টো দিকে। ধর এটাকে আমি F1 নাম দিলাম। এই কিউটার জন্য, আচ্ছা নাম দিয়ে দিই সবচেয়ে ভালো, এটা ধর এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, বা এটা ও সেন্টার আছে, এটা তাহলে ও নাম দিই।
আচ্ছা, তাহলে এই ফোর্সটা কার জন্য? এই ফোর্সটা কার জন্য? এ পয়েন্টের জন্য। তাহলে এটা কি হবে? এফ এ। আচ্ছা, একই রকম ভাবে এই ফোর্সটা কার জন্য হবে? এখানে এইদিকে এই চার্জটার জন্য এফ বি। কারো ডায়াগ্রাম বুঝতে অসুবিধা হলে বলবি। আর এই ও চার্জের জন্য ফোর্স কোন দিকে হবে? ভেতর দিকে, সেন্টারের দিকে। সেন্টারের দিকে। তাহলে এরম ভাবে হবে, এটা হচ্ছে এফ ও। আচ্ছা, এর ওপর কি বলে নেট ফোর্স তাহলে কেমন হচ্ছে? এখানে অ্যাঙ্গেলটা কত হবে বলতো? এইখানে অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এগুলো কত? স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি। শিওর 60 হবে তো? 60। 60 হবে, রাইট। আচ্ছা, আমি এক কাজ করছি, আমি এখানে এই ডায়াগ্রামটাকে বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, আমি এটাকে আলাদা করে আঁকছি, বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখ, আমি শুধু ট্রায়াঙ্গেলটাকে আঁকলাম, ঠিক আছে? আমি শুধু ট্রায়াঙ্গেলটা আঁকছি। আচ্ছা, এই চার্জের ওপর এই চার্জটার জন্য, এ পয়েন্টের চার্জের জন্য, এটা বি পয়েন্ট, এখানে ও তে আছে -2Q। ওকে, তো এই চার্জের ওপর ফোর্স হচ্ছে আমার, একটা ফোর্স হচ্ছে এইদিকে, যাকে আমি এফ বি নাম দিলাম, একটা ফোর্স এইদিকে, যাকে আমি এফ এ নাম দিলাম, আর একটা হচ্ছে আমার ও এর দিকে, যাকে আমি এফ ও নাম দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ঠিকই বলেছিস। এই অ্যাঙ্গেলটা পুরোটা কত? 60 তো? তাহলে বল, এরম ভাবে আঁকলে এটা কত হবে, এটা কত হবে? এই পুরোটা কত? পুরোটা কত? 60 ডিগ্রি। পুরোটা 60 ডিগ্রি। তাহলে অর্ধেকটা কত হবে? 30 30। ডিগ্রি করে। তাহলে এটা 30, এটা 30। আগের বারের ভেক্টরে কনসেপ্ট ইউজ কর, যে এইখানে যদি ফোর্স এফ হয়, এই দিকটা যদি 30 হয়, তাহলে এই দিকটা কত হবে? এফ কস 30। এই দিকটা কত হবে? এফ সাইন 30। সেই কনসেপ্টটা ইউজ কর, বুঝবি ভালো করে। এই যে এফ বি ফোর্সটা, ও এই দিকে কত অ্যাঙ্গেল করেছে? 30 অ্যাঙ্গেল করে আছে। তাহলে এইদিকে ফোর্স কত হবে? এই দিকটা এফ বি কস 30, একই না? এই এফ বি ফোর্সের এই দিকে কম্পোনেন্ট কত হবে? এফ বি কস 30। আর এই দিকে কত হবে? এফ এফ বি বি সাইন 30। সাইন 30। ওকে ওকে ওকে। একই রকম ভাবে এফ এ ফোর্সটা এই দিকে কম্পোনেন্ট কত হবে? এফ এ কস 30। এই দিকে কম্পোনেন্ট কত হবে? এফ এ সাইন 30। ওকে, তাহলে এই আমি কিন্তু এফ এ আর এফ বি কে কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছি। তাহলে এখন বল, এই কিউ চার্জটার উপর টোটাল কটা ফোর্স রয়েছে? একটা এরম ভাবে আছে, একটা এরম ভাবে আছে। এটা হচ্ছে এফ বি সাইন 30, এদিকে হচ্ছে এফ এ সাইন 30, তাই তো? আচ্ছা, এফ এ আর এফ বির ভ্যালু কি আলাদা না সেম? বার করা যাবে সেটা? পসিবল কি? এইদিকে টোটাল দুটো ফোর্স রয়েছে, একটা হচ্ছে এফ বি কস 30, আর একটা হচ্ছে এফ এ কস 30। আর সেন্টারের দিকে কত ফোর্স আছে? সেন্টারের দিকে ফোর্স হচ্ছে এফ ও। আচ্ছা, এবার এফ এ আর এফ বির ভ্যালু কত হবে রে? এফ এ তো বল কত আসবে? এফ এ, এফ এ মানে কার কার মধ্যে ফোর্স? এদের দুজনের মধ্যে ফোর্স কত হবে? এটা 1K কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স স্কোয়ার। এই ডিস্টেন্সটা কত? এবার কথা হচ্ছে এই ডিস্টেন্সটা কত, এটা কেউ বলতে পারবি?
এই ট্রাইঙ্গেলের ভেতরে এইগুলো কত করে, আর করে তো, তাহলে এই সাইড গুলো কত করে হবে? হুম। তো জানিস এটা কিভাবে আসে, কি হয়, কত হয়? ওটা কি √3 দিয়ে হয় কি? ঠিকই বলেছিস, এটা √3r হয়, এক্স্যাক্টলি। এটা ডায়াগ্রামটা একটু জেনে রাখবি, যে যদি ভেতরে এই ভ্যালু গুলো সব আর করে থাকে, যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, এইগুলো যদি সব আর রেডিয়াসের হয়, এটা আর, এটা আর, এটা আর, তার মানে সাইড গুলো হয় √3r, এগুলো হয় √3r। এই কনসেপ্টটা এটা মাথায় রাখবি, এটা এর পরেও কখনো কাজে লাগতে পারে, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের √3r। তাহলে ডিস্টেন্সকে স্কোয়ার করব, তাহলে এখানে বসবে √3r এর হোল স্কোয়ার, তার মানে 3r²। আমি একবারে লিখে দিলাম, তাহলে অ্যান্সার হলো 3r²। এটা এফ এর ভ্যালু। এফ বির ভ্যালু কি হবে? এফ বির ভ্যালু হবে কে, এদের দুজনের মধ্যে, এখানেও ডিস্টেন্সটা √3rই, তাহলে এটা হবে k(q²/3r²)। ইয়েস অর নো? তাহলে দুটোর ভ্যালু সেম এলো। তাহলে এফ এ আর এফ বির ভ্যালু যদি সেম হয়, তাহলে নোটিস কর, এফ এ সাইন থিটা, এফ বি সাইন থিটা, এফ এ আর এফ বির ভ্যালু সেম, এই দুটো ফোর্স একে অপরের এগেনস্টে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ক্যান্সেল আউট করে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার ফাইনালি এই কিউ চার্জের ওপর ফোর্স কত থাকছে? ফোর্স থাকছে, এই দিকে থাকছে দুটো ফোর্স, এফ এ কস থিটা আর এফ বি সাইন থিটা, এই সরি এফ বি কস 30, আর উল্টো দিকে থাকছে এফ ও। আচ্ছা এফ ও কত হবে রে? এফ ওটা বার করে রাখতো, এফ ও কত হবে? 2q²/r²। 2q²/r²। কে q², হ্যাঁ ঠিকই বলেছিস, এদের মধ্যে ডিস্টেন্স তো আর, কিউ আর ও এর মধ্যে ডিস্টেন্স কত, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। তো k(q²) অ্যাকচুয়ালি ইট ইজ কারেক্ট, ঠিকই বলেছিস, q k(q²)/r²। স্যার, ওটা 2q, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওটা হ্যাঁ, 2q রাইট হবে না? রাইট 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 রাইট, এখানে 2q আছে না, আর তাহলে q(2q), এটা হবে 2q²/r²। ওকে, কারেক্ট কারেক্ট কারেক্ট। নাও এবার বল, তাহলে এইদিকে হচ্ছে এটা রয়েছে, আর এইদিকে হচ্ছে cos 30 আছে, এই দুটো ভ্যালু অ্যাড করলে কত হচ্ছে বলতো? এফ এ cos 30 প্লাস এফ বি cos 30 কত আসছে? এফ এ আর এফ বির ভ্যালু তো সেম, তাহলে এটাকে লিখতে হ্যাঁ পারি 2f(cos 30)। হ্যাঁ দুটো ভ্যালু সেম, তো দুটোকে আমি এফ ধরে নিচ্ছি, দুটো ভ্যালু যেহেতু সেম, তাহলে আসছে অ্যান্সারটা 2k(q²/3r²). cos 30 মানে কত রে? cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার আসছে k(q²√3/3r²). এটা হচ্ছে এই দিককার ফোর্সটা, টোটাল ফোর্সটা, আর উল্টো দিকে রয়েছে হচ্ছে F0, উল্টো দিকে F0। আচ্ছা, তাহলে নেট ফোর্স কত হবে? কোনটা বড় বলতো এখানে এই দুজনের মধ্যে? এটা এটা F' বেরোলো, আর F0 এখানে পেয়ে গেছি আমরা, কোনটা বড় এদের দুজনের মধ্যে? F0টা কি বড়? আই হোপ সো, সেটাই বড় হবে। যেটা বলছিলাম আমি, যে F' আর F0 মধ্যে কোনটা বড় বলতো? FO বড় হবে। f0টা। তাহলে নেট ফোর্স কত? ফাইনালি নেট ফোর্স কত? FO মাইনাস F' বার কর তাহলে। হুম, k(2q²/r² মাইনাস k(q²√3/3r²), তাই তো? হ্যাঁ আচ্ছা এবার বল, কোনো কোনো মাস বডি ভি ভেলোসিটি নিয়ে যদি সার্কুলার পাথে মুভ করে আর রেডিয়াস, সেন্টিপিটাল ফোর্সটা কোন দিকে হয়? সেন্টারের দিকে। সেই ফোর্সের ভ্যালু কত হয়? mv²/r। আর এখানে যে আমরা ফোর্সটা পেলাম না, এই যে নেট ফোর্স, এই নেট ফোর্সটা কোন দিকে হবে? এদের দুজনের মধ্যে কোন দিকে হবে? এফ ওর দিকে না এফ ড্যাশ এর দিকে?
এফ ওর দিকে, কারণ আমরা এফ ও থেকে বাদ দিচ্ছি, এফ ও বড়। এফ ও মানে হচ্ছে কি, ওটা কি সেন্টার, তো ও মানে সেন্টার। তার মানে এই যে নেট ফোর্সটা বেরোলো, দিস ফোর্স ইজ নাথিং বাট সেন্টিপিটাল ফোর্স। তাহলে আমার এই যে ভ্যালুটা এসছে, সেটাই হচ্ছে আমাদের সেন্টিপিটাল ফোর্সের সাথে ইকুয়াল। তার মানে দিস ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আর মানে হচ্ছে এখানে ক্যাপিটাল রেডিয়াস। তাহলে আমি এখান থেকে কি কি কমন নিতে পারি? কে কিউ স্কোয়ার কমন যাবে, আর স্কোয়ার কমন যাবে। তাহলে আমার পড়ে থাকবে 2 মাইনাস √3/3। আচ্ছা, √3/3 কে কাটাকুটি করতো, তাহলে উপরে হচ্ছে 1/√3। তাহলে এটা হচ্ছে 1/√3 ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো 8 কেটে গেল, আমাকে ভি স্কোয়ার জানতে চাইছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে কে কিউ স্কোয়ার বাই এম আর 2 মাইনাস 1/√3। √3। এটা ভি স্কোয়ার, তাহলে ভি কত হবে? কোশ্চেনে কি ছিল? ভি। তাহলে এটা হবে তোর অ্যান্সার, কে কিউ স্কোয়ার বাই এম আর 2 মাইনাস 1/√3। পুরোটা আমার রুটের মধ্যে থাকবে। বোঝা গেল? কনসেপ্টটা ভালো করে বোঝ, জিনিসটা কি হলো। ঠিক আছে, এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন একটা, যে তিনটে চার্জ, ইকুয়াল চার্জ, আর রেডিয়াসের সার্কেলে ঘুরছে, মাঝখানে সেন্টারে হচ্ছে -2q চার্জ রয়েছে, আর ওদের স্পিড পাল্টাচ্ছে না, কনস্ট্যান্ট স্পিড রয়েছে। ইন দ্যাট কেস ওদের স্পিডটা কি হবে বলে এমসিকিউ তো অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে এই অপশনটা ম্যাচ করা। নেক্সট কোশ্চেনে বলছে আ থ্রিন স্ট্রেট রড অফ লেন্থ এল। তাহলে এখানে একটা রড আছে যার লেন্থ হচ্ছে এল, সেটাতে চার্জ, ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে এই জায়গাটা। তাই এখানে আমি বড় করে ছবিটা আঁকছি। এখানে একটা রড আছে যার লেন্থ হচ্ছে এল লেন্থ। সেই এল লেন্থে কতটা চার্জ আছে? টোটাল টোটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে পুরোটার, এই পুরোটাতে কিউ অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। বলছে এর থেকে কিছুটা দূরে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, কিউ পয়েন্ট, যেখানে কিউ চার্জ রাখা হয়েছে। সরি, পয়েন্টটার মধ্যে কত চার্জ রাখা হয়েছে? কিউ চার্জ। বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফোর্স অন দ্য পয়েন্ট চার্জ কিউ। বলছি কিউ এর ওপর ফোর্স কত হবে? কিউ এর ওপর ফোর্স কত হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিভাবে করব? একটু মনে করে দেখ, এরম ধরনের প্যাটার্ন 11-এর সেন্টার অফ মাসের ক্ষেত্রে করিয়েছিলাম। প্রথম কাজ হচ্ছে, পুরো এল লেন্থে কত চার্জ আছে? এল লেন্থে চার্জ আছে কিউ। তাহলে ওয়ান লেন্থে কত চার্জ আছে? কিউ বাই এল। আর হুম। ওয়ান লেন্থে যত চার্জ হয় ওটাকে আমরা নাম দিয়েছি ল্যামডা, তাই তো? তাহলে হুম। ওয়ান লেন্থে কত চার্জ আছে? ল্যামডা। এবার এখানে একটা ছোট্ট পোর্শন কনসিডার কর। ধর এখানে এটা ছোট্ট একটা পোর্শন নিলাম, যেটা থিকনেস হচ্ছে ডিএক্স। এবার এই জায়গাটাতে কতটা চার্জ থাকবে? তাহলে এখানে চার্জ কত হবে? ডিকিউ কত হবে? কি হবে? কি হবে বল? lambda into dx গুড, এটা হবে ল্যামডা ইন্টু ডিএক্স। এরকম একটা কনসেপ্ট আই থিঙ্ক ভিডিওতে এর আগে ছিল, ল্যামডা ইন্টু ডিএক্স। এবার বল, এই এই চার্জটার জন্য, এইটুখানি জায়গার চার্জের জন্য, আচ্ছা এইটা ধর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে, এই পোর্শনটার কিউ চার্জ থেকে ডিস্টেন্স হচ্ছে ধর এক্স। তাহলে বল, এই যে এখানে ডিকিউ চার্জ আছে, এই জায়গাটাতে যে ডিকিউর চার্জ আছে, আর এখানে একটা কিউ চার্জ আছে, তাহলে এদের মধ্যে ফোর্স কত হবে? এ তাহলে কতটা ফোর্স ফিল করবে? এইদিকে একটা ফোর্স ফিল করবে, যেহেতু এটা পজিটিভ চার্জ ধরে নিচ্ছি। তাহলে কতটা ফোর্স হবে বল? কি হবে ফর্মুলাটা? ডিএফ। ডিএফ ইকুয়াল টু কি হবে? 1/4πε মানে কে ডিকিউ ইন্টু কিউ বাই ওদের মধ্যে ডিস্টেন্স, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, ওদের মধ্যে ডিস্টেন্স থাকে, তাই তো? তাহলে হ্যাঁ, এটাকে আমরা কি x লিখবো? স্কয়ার।
এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা এক্স ধরেছি, তাহলে এটা এক্স স্কোয়ার। আচ্ছা, এবার ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে ল্যামডা ডিএক্স, বসিয়ে দে। তাহলে ল্যামডা ডিএক্স কিউ বাই এক্স স্কোয়ার। কে কে কনস্ট্যান্ট? কে ল্যামডা কিউ কনস্ট্যান্ট, কে ভেরিয়েবল না ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিএফ। তাহলে এইটুকানি জায়গার জন্য, এই ছোট্ট পোর্শনটার জন্য, এই ডিকিউ পোর্শনের জন্য, এই জায়গাটার জন্য এই কিউ চার্জটা কত ফোর্স ফিল করছে সেটা আমরা বার করে ফেলেছি। তাহলে এই পুরো রডটার জন্য কত ফোর্স হবে? তাহলে কি করব? ইন্টিগ্রেট করব। এক্স্যাক্টলি রাইট, Integrate. আমরা ইন্টিগ্রেট করব। কিন্তু কথা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? এ থেকে এ প্লাস এল। ভেরি গুড, ভেরি গুড। এক্স এর সব থেকে, দেখ রডটা এখানে শেষ হচ্ছে, এখানে আমি ডিকিউটা, আমি ডিএক্সটা এখানে নিয়েছি, আমি চাইলে ডিএক্সটা এখানে নিতে পারতাম, এই জায়গাটা ডিএক্স। আমি যদি এখানটা ডিএক্স নিতাম, ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এতটাকে এক্স বলতে হতো, তার মানে যেটা ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স এর সবচেয়ে কম ভ্যালু কি হতে পারে? এক্স এর সব থেকে কম ভ্যালু এ হতে পারে। আরেকটা পসিবিলিটি হচ্ছে, আমি যদি ডিএক্সটাকে মানে এই জায়গাটাকে মাঝখানে না নিয়ে একদম শেষে নিতাম, তখন আমাকে এখান থেকে পুরোটা মাপতে হতো, সেইটাকে আমাকে এক্স বলতে হতো। ইন দ্যাট কেস এক্স এর ভ্যালু কত হতো? তখন এক্স এর ভ্যালু হতো এখান থেকে এতটা হচ্ছে এ, তারপর বাকিটা হচ্ছে এল, তার মানে এ প্লাস এল। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে? কত আসছে? ম্যাক্সিমাম ভ্যালু এ প্লাস এল। হ্যাঁ, তাহলে সবচেয়ে কম এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর সবচেয়ে দূরের পয়েন্টে যদি নিই তখন এক্স এর ভ্যালু হচ্ছে এ প্লাস এল। তাহলে ইন্টিগ্রেশনটা হবে এ থেকে এ প্লাস এল। তাহলে কে ল্যামডা কিউ বাইরে চলে গেল। আচ্ছা, ডিএক্স বাই এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন, ডিএক্স বাই এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন কোথা থেকে কত? না এ থেকে এ প্লাস এল। এবার ওয়ান বাই এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস ওয়ান বাই, মাইনাস ওয়ান বাই আর কত থেকে কত অবধি? এ থেকে এ প্লাস এল। তাহলে এক্স এর জায়গায়, আচ্ছা মাইনাসটা বাইরে বার করে দিচ্ছি, তাহলে অ্যান্সার আসছে মাইনাস কে ল্যামডা কিউ বাই, না বাইটা লিখবো না, এটা হবে ওয়ান বাই এক্স, মাইনাসটা শুধু বাইরে বার করলাম, এ থেকে এ প্লাস এল। তাহলে ভ্যালু গুলো বসা, মাইনাস কে ল্যামডা কিউ ওয়ান বাই এ প্লাস এল মাইনাস ওয়ান বাই এ, কত আসছে হিসাবে? মাইনাস কে ল্যামডা কিউ এ ইন্টু এ প্লাস এল, এ মাইনাস এল, এ গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসছে কে ল্যামডা কিউ ইন্টু এল বাই এ ইন্টু এ প্লাস। এবার আরো একটা জিনিস, ল্যামডাটা কি কোশ্চেনে কি ল্যামডা বলা ছিল? একটু বল, কোশ্চেনটা দেখ, কোশ্চেনে কোথাও ল্যামডা বলা আছে? নেই। না, কোশ্চেনে বলা ছিল পুরো এল লেন্থে কিউ চার্জ আছে। তাহলে আমরা ল্যামডাকে ধরে নিয়েছিলাম কি? আমরা ল্যামডা ধরেছিলাম কিউ বাই এল কে। তাহলে এখন আমার কাজ হচ্ছে ল্যামডাটা পাল্টে কিউ বাই এলটা লিখে দেওয়া, কোশ্চেনে ল্যামডা ছিল না। তাহলে ল্যামডার জায়গায় যদি কিউ বাই এল লিখি, তাহলে কে কিউ বাই এল, আর বাকিটা যেমন আছে লিখে দে। তার মানে আমার একটা এল কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে কে কিউ কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। আর এখানে কে মানে হচ্ছে কিন্তু ওয়ান বাই ফোর পাই এপসাইলন। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা এরকম দেখতে হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বেসড কনসেপ্ট। মানে আমরা এখানে প্রত্যেক টাইপ অফ কনসেপ্ট, যত রকম টাইপের আছে সেই কনসেপ্ট গুলোকে আমরা জাস্ট ক্লিয়ার করছি ফার্স্ট, যে কি কি ভাবে করা যেতে পারে, কি কি ধরনের হতে পারে। এগুলো একদম প্রপার জেই লেভেল থিঙ্কিং যাকে বলে, নিট না, কিন্তু আমি বলছি জেই লেভেল। নিটে এতটাও টাফ যাবে না, আরো ইজির ওপর হবে। দেখ বলছে a particle of mass m and charge q is located midway between two fixed charge particles
ইজ হ্যাভিং চার্জ কিউ অ্যান্ড আ ডিস্টেন্স 12 অ্যাপার্ট। তার মানে বলতে চাইছে একটা ডাইপোলের কথা কাইন্ড অফ বলছে, বাট এটা ডাইপোল না, কারণ বোথ সাইডে পজিটিভ, দুদিকেই পজিটিভ বলেছে। ওকে, তাহলে জিনিসটা এরকম হচ্ছে যে এখানে রয়েছে কিউ চার্জ, এখানেই রয়েছে কিউ চার্জ, এটা ডাইপোল না, এদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 12 এদের মধ্যে। ঠিক মাঝখানে একটা চার্জ রাখা হয়েছে, যে চার্জটা হচ্ছে কত, কিউ, যার মাস হচ্ছে এম। তাহলে এখানে একটা চার্জ রয়েছে যার মাস এম আর চার্জ হচ্ছে কিউ। এইবার তার মানে এদিক থেকে কত লেন্থ হচ্ছে এল, এদিক থেকে কত হচ্ছে এল। বলছে এই পার্টিকেলটাকে, মাঝখানে পার্টিকেলটাকে, চার্জটাকে স্লাইটলি ডিসপ্লেস করা হয়েছে অ্যালং দ্য লাইন কানেক্টিং দেম অ্যান্ড রিলিজ। বলছে এই পার্টিকেলটাকে স্লাইডলি এদিক থেকে এদিকে সরালাম, দিয়ে ছেড়ে দিলাম। বলছে তাহলে এটা নাকি এরকম ভাবে ভাইব্রেট করতে শুরু করবে, এসএইচএম হবে। এই জাস্ট এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এরকম ভাইব্রেট করতে থাকবে। আর সেই এসএইচএম এর টাইম পিরিয়ড কত হবে, এটা তো কোশ্চেন। ফার্স্ট এট অল, আমি যদি এটাকে ডিসপ্লেস করি, ধর কতটা, আমি ধরে নিলাম আমি এক্স অ্যামাউন্টে ডিসপ্লেস করে দিয়েছি। মানে স্টার্টিং এ কোথায় ছিল, স্টার্টিং এ এখানে ছিল, এখন ওটা এখানে আছে, সরে এসছে। বুঝতে পেরেছিস কনসেপ্টটা? বুঝতে পারলি কি বলেছে এখানে কোশ্চেনে? এই মাসটাকে এখান থেকে স্লাইডলি ডিসপ্লেস করা হয়েছে এখানে, কতটা, এক্স। আচ্ছা, ও যদি এখানে এক্স সরে যায়, তাহলে এখন বল, এখন এই কিউ চার্জটা এই চার্জটা থেকে কত দূরে আছে? কতটা দূরে আছে? এল মানে এল L মাইনাস minus এক্স, এল মাইনাস এক্স, রাইট, কারণ এই এতটা হচ্ছে আমার এল। আচ্ছা, এখন এই চার্জটা এই কিউ থেকে কত দূরে আছে? এই কিউটা থেকে L plus X. এল প্লাস এক্স। ওকে, নাও ভালো করে বুঝবি, এই কিউ চার্জের ওপর এখন এই কিউ চার্জটা কোন দিকে ফোর্স দেবে? লেফট সাইডে। হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে এম কিউ চার্জ, এ কোন দিকে ফোর্স ফিল করবে? এই দিকে। এর জন্য ধর এটাকে আমি নাম দিলাম বি, এটাকে নাম দিলাম এ, তাহলে এটা হবে এফ বি, এটা হবে এফ বি। সিমিলারলি এই চার্জের জন্য এই চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে? রাইট সাইডে। এফ এ। এই দুটো ফোর্সের ভ্যালু কি সেম হবে? না, বিকজ ডিস্টেন্সটা কি আছে, আলাদা ডিফারেন্ট। আছে। তার মানে এদের মধ্যে একটা নেট ফোর্স থাকবে। আচ্ছা, এদের মধ্যে কোন ফোর্সটা বেশি হবে, এফ এ বেশি হবে না বি বেশি হবে? এফ বি বেশি না এফ এ বিকজ বেশি না 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 এফ বি এফ বি বেশি হবে, FB কারণ হচ্ছে দেখ চার্জ দুজনেরই সেম, কিন্তু এইটা বেশি ডিস্টেন্সে রয়েছে এই দিকেরটা, তো যার ডিস্টেন্স বেশি তার ফোর্স কম, তাহলে এফ এ কম, এফ বি বেশি। ওকে, তাহলে এফ বি বেশি এফ এর থেকে, তাহলে নেট ফোর্স কোন দিকে হবে? নেট ফোর্সটা বি এর লেফট দিকে সাইড হবে, আর সেটা ইকুয়াল টু কি হবে, এফ বি মাইনাস এফ এ। এফ এ তাহলে আমি নেট ফোর্সের ফর্মুলা কি লিখবো, এফ বি মাইনাস এফ এ। আচ্ছা, এফ বির ফর্মুলা কি হবে, ফোর্স অন বি, বি এর জন্য ফোর্স কি হবে, এফ বির ফর্মুলা কি হবে, এখানে কত চার্জ আছে, এটা কিউ চার্জ, তাহলে এইটাও কিউ চার্জ, তাহলে ফর্মুলা কি হবে, 1/4πε, ওটা আমি কে বলে লিখছি, 1/4πε কে আমি কে লিখছি, তাহলে কে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা কত, এল মাইনাস এক্স এল মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এফ এ, এফ এর জন্য ফোর্স, তাহলে কি হবে, কিউ ইন্টু কিউ, এফ কিউ কে ইন্টু কিউ স্কোয়ার বাই, এখন ডিস্টেন্স কত, এল প্লাস স্কোয়ার। তাহলে এখান থেকে কে কমন গেল, কিউ স্কোয়ার কমন গেল, আমার আসবে 1/L মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এবার সিম্পলিফাই করতে থাক, তাহলে আসছে কে কিউ স্কোয়ার, এটাকে করলে কি হবে বলতো, এল মাইনাস এক্স স্কোয়ার, এল প্লাস এক্স এর হোল স্কোয়ার
এখানে বসবে এল প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। কি আসছে তাহলে? 4lx, তাই না, বাই এটা a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে 4ab ডাইরেক্ট লিখেছি। আর নিচে এটা কি হবে? এটা ডাইপোল মোমেন্টের মতো, ওই ডাইপোলের জন্য সেই ডেরিভেশনটার সাথে ম্যাচ খাচ্ছে, তাই এটা কি হবে? এটাকে আমি লিখবো এল মাইনাস এক্স এল প্লাস এক্স পুরোটার হোল স্কোয়ার, আর এটা ফর্মুলায় চলে এলো, তার মানে এটা হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কারোর কোনো ডাউট আছে এতটা স্টেপ অবধি? এবার ভ্যালুগুলো বসিয়ে দিত। 1/4 পাই এপসাইলন কিউ স্কোয়ার 4lx বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কারোর কোনো ডাউট থাকলে বল কোনো স্টেপে। দাদা কে এর ভ্যালুটাকে না বসিয়ে দুবার ডেরিভেটিভ করলেই তো ওই এসএইচএম এর ওটা চলে আসতো, মাইনাস কে এক্স স্কোয়ার ওই। না না না, দুবার ডেরিভেটিভে কিভাবে আসবে? ওটা তো এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরোবে, কিন্তু সলিউশন তো বেরোবে না। তোর তো সলিউশনটা দরকার টাইম পিরিয়ড বার করতে গেলে। তুই যেটা বলছিস ভুল বলিসনি, কিন্তু ওটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরোবে, যেটা ওমেগা স্কোয়ার দিয়ে আসতো, কিন্তু ওটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেরোতো। কিন্তু তোকে এখন ওয়াই ইকুয়াল টু প্যাটার্নটা বার করতে হবে, সেই প্যাটার্নটা আসতে হবে। নেট মানে তোর এখন টার্গেটটা হচ্ছে এটা করা, যে আগের বার করেছিলাম যে ফোর্স ইজ ইকুয়াল টু হুম সাম সামথিং, মানে তোকে প্রুভ করতে হবে ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, এটা তোকে মনে বলতে হবে। এবার দেখ, নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, ভালো করে দেখে বলতো। কোন দিকে সরানো হয়েছিল? চার্জটাকে এই দিকে সরানো হয়েছিল, তাই তো? আর নেট ফোর্স কোন দিকে হচ্ছে? উল্টো দিকে। তাহলে এইটা তো হয়ে গেল। তাহলে একটা ওটা তো হয়ে গেছে, মাইনাসটা বোঝা হয়ে গেছে। তোকে এখন শুধু প্রুফ করতে হবে যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এই প্যাটার্নটা আনতে হবে। আর তুই এখন নেট ফোর্স বার করেছিস এত অব্দি। আর নোটিস কর ভালো করে, এটা প্রপোর্শনাল এক্স কিন্তু হচ্ছে, ওপরে এক্স রয়েছে, তাই না? কিন্তু কিন্তু নিচেও কিন্তু এক্স রয়েছে। তাহলে আমি কিন্তু এই স্টেপে এখন বলতে পারবো না যে এফ এন প্রপোর্শনাল এক্স, এটা এখন বলতে পারবো না, বিকজ ওপরে এক্স এর সাথে নিচেও এক্স রয়েছে। তাহলে কি করব? এবার কোশ্চেনটা ভালো করে পড়। কোশ্চেনে কিন্তু বলা আছে ডিসপ্লেস স্লাইটলি, মানে খুব সামান্য সরাতে হবে, মানে এই এক্স এর ভ্যালুটা খুবই স্মল হবে কম্পেয়ার টু এল, এই পুরোটা এল, আর এক্স এর ভ্যালুটা বলছে খুব কম হবে, স্লাইটলি ডিসপ্লেস। তাহলে এই কন্ডিশনটা যদি আমি ইউজ করি যে ইফ এক্স ভেরি ভেরি লেস দ্যান এল, তাহলে এক্স যদি এল এর থেকে অনেক ছোট হয়, তার মানে হচ্ছে এলটা হচ্ছে এক্স এর থেকে অনেক বড়, তার মানে হচ্ছে এল স্কোয়ারের ভ্যালু এক্স স্কোয়ারের থেকে অনেক বড় হবে। তাহলে এইটা তখন কি হয়ে যাবে? দেন এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে? দেখ এলটা অনেক বড় এক্স এর থেকে, তার মানে এটা এল এর পাওয়ার 4 হয়ে যাবে, মানে এক্স টা নেগলিজিবল হয়ে যাবে কম্পেয়ার টু এল। তাহলে তখন আমার ফর্মুলাটা কি আসছে? তখন আমার নেট ফোর্সের ফর্মুলা আসছে 1/4 পাই এপসাইলন 4lx কিউ স্কোয়ার বাই এল পাওয়ার 4। 4 কাটলো, একটা এল কাটবে, তাহলে আসবে কিউ স্কোয়ার বাই পাই এপসাইলন এল কিউব ইন্টু এক্স। তাহলে এই যে নেট ফোর্স পেলি, এবার নোটিস কর এটা একটা কনস্ট্যান্ট, এটা পুরোপুরি একটা কনস্ট্যান্ট, আর ওদিকে এক্স, তাহলে ফোর্স প্রপোর্শনাল এক্স চলে এসছে। আর এসএইচএম এর ইকুয়েশনে তোর ওই এ কি হয়, এফ ইকুয়াল টু কে এক্স নিতে হয় ফোর্সের ভ্যালুটা, তাহলে কে তো চলে এলো। কে চলে এলো এক্স্যাক্টলি। তাহলে কে আমার কত এলো? তাহলে এটা হচ্ছে ফর এসএইচএম, কে হচ্ছে, এফ হচ্ছে
কে এক্স প্যাটার্নটা, আর এখানে দেখ এফ আছে এক্স রয়েছে, তার মানে মাঝের এটা হচ্ছে আমাদের কে। তাহলে আমাদের যদি কে বেরিয়ে যায় তাহলে কে চলে এসছে আমাদের কিউ স্কোয়ার বাই পাই এপসাইলন এল কিউ। এবার টাইম পিরিয়ডের ফর্মুলা কি জানি, 2 পাই 2 পাই রুট ওভার ওভার কে। এম বাই কে। এবার ভ্যালুটা বসিয়ে এম বাই কে মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই পাই এপসাইলন এল। এটাকে একটু যদি সাজানো হয় তাহলে 2 পাই উপরে পাই থাকবে, এপসাইলন থাকবে, এল কিউব থাকবে, এম থাকবে বাই কিউ স্কোয়ার থাকবে। এবার কিউ স্কোয়ারটা বাইরে আনতে পারিস, এইগুলো করা যেতে পারে, এই পাইটাকে ভেতরে নিয়ে যেতে পারিস, বিভিন্ন ভাবে এবার সাজানো যেতে পারে, বাট এই হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা আসছে টাইম পিরিয়ড। কোনোটাই কিন্তু ভ্যালু বেস কোশ্চেন না, প্রত্যেকটাই থিওরিটিক্যাল বেস কোশ্চেন। এখানে দুটো পয়েন্ট দেখ, 2 পয়েন্ট চার্জ 2 মাইক্রোকুলাম অ্যান্ড -2 মাইক্রোকুলাম, দুটো চার্জ দেওয়া আছে, সেম চার্জ অপোজিট ইন সাইন, তার মানে এটা কি স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এই দুজন মিলে কি হলো, এটা একটা ডাইপোল। এক নোটিস কর, ডাইপোল। আচ্ছা এই ডাইপোলের লেন্থ কত, 12, এই 12টা কত হবে বল দেখি, ডাইপোলের লেন্থটা কত, 12টা কত? স্যার 2√2। ইয়েস, 2L হচ্ছে এখানে 2√2, তার মানে এল হচ্ছে অনলি √2, রাইট। এই যে এটা √2, এটা √2, তার মানে পুরোটা হচ্ছে 2√2। ওকে, আচ্ছা এটা একটা ডাইপোল, চার্জও দেওয়া আছে, কিউ এর ভ্যালু হচ্ছে 2 মাইক্রোকুলাম, মানে 2 × 10⁻⁶ কুলম। এই যে পয়েন্টটা, এটা কি ডাইপোলের অ্যাক্সিসের উপর হচ্ছে না, তাই না? এটা অন দ্য অ্যাক্সিস হয়ে যাচ্ছে না এই পয়েন্টটা? হ্যাঁ, পয়েন্টটা তো অন দ্য অ্যাক্সিস হচ্ছে। এই পয়েন্টটা কতটা দূরে আছে ডাইপোল থেকে, ডাইপোলের সেন্টার থেকে? এখান থেকে এটা কত দূরে আছে? আর ইকুয়াল টু কত? সবসময় L+X। 2√2। হ্যাঁ, আমি 2। এটা অরিজিন, এটা অরিজিন 0,0, তাহলে এটা 2√2 ডিস্টেন্সে রয়েছে। আর পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, তাহলে বল অন অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড বার করা ফর্মুলা কি ছিল? অন অ্যাক্সিস ডাইপোলের অন অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড কি হয়? 1/4πε, অ্যাকচুয়াল ফর্মুলাটা, মানে বড় ফর্মুলাটা, ওই 2 4 পাই আর দাঁড়া 2pr/r² - l² হোল পাওয়ার কত ছিল রে, 2 না, এরকম ছিল না? হ্যাঁ 2ই তো ছিল মনে হয়। হুম হুম হুম। সেই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করতে হবে। আমরা কিন্তু এই আর গ্রেটার দেন এল এই কন্ডিশনটা ইউজ করতে পারবো না, কারণ এখানে আর কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন এল হচ্ছে না, এল এর ভ্যালু √2, আর এর ভ্যালু 2√2, তাহলে গ্রেটার দেন তো হচ্ছেই না, এখানে বসাতে হবে পুরো ভ্যালুটা, ঠিক আছে? তাহলে 9 আচ্ছা পি ডাইপোল মোমেন্টের ভ্যালু কত, ডাইপোল মোমেন্ট পি এর ভ্যালু হচ্ছে Q×12, কিউ এসছে আমার 2 × 10⁻⁶, 2L কত, 2L এসছে 2√2, তাহলে অ্যান্সার হচ্ছে 4√2 10⁻⁶। তাহলে কি পাচ্ছি রে এখানে আমি, 9 × 10⁻9, তারপর হচ্ছে 2p, পি এর ভ্যালু এখানে পেয়েছি, পিটা বসিয়ে দে, 4√2 10⁻⁶ বাই আর স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার করলে কত হয়, 2 to 4 to 8 মাইনাস এল স্কোয়ার মানে হচ্ছে √2² মানে 2, পুরোটা স্কোয়ার, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আসছে 9 × 10⁻9 ইন্টু 8√2 10⁻⁶ বাই, এটা হচ্ছে 6² মানে হচ্ছে 36 আসছে, তাহলে 9 দিয়ে 4 দিয়ে এটা 2,
তাহলে অ্যান্সার এলো 2√2 ইন্টু 10 to the 10 power পাওয়ার 3। 3 এত নিউটন বাই কুলম। ইলেকট্রিক ফিল্ড বার করেছি নিউটন বাই কুলম। বোঝা গেল? দেখ গ্রাফটা মানে পয়েন্ট গুলো এমন ভাবে দিয়েছে, অঙ্কটা খুব সিম্পল। একটা ইলেকট্রিক ডাইপোল আছে, তার অ্যাক্সিসে জানতে চেয়েছি ইলেকট্রিক ফিল্ড, ব্যাস। কিন্তু ছবিটা এমন ভাবে দিয়েছে, বুঝতে একটু জাস্ট একটা টাইম লাগবে, যেটা ডাইপোলের অ্যাক্সিসে রয়েছে। আর একটা পয়েন্ট, এটা আমরা কোথায় বার করলাম? এই ইলেকট্রিক ফিল্ডটা কোথায় বার করলাম? সি তে বার করলাম তো, এটা হচ্ছে ইসি। এরপর কি হবে? ইডি। তাহলে অন, নেক্সট কেস হচ্ছে অন পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টরে কিভাবে বেরোবে? ইডি। এবার হচ্ছে এখন আর কত, এটার জন্য আর কত হবে? এটার জন্য আর মানে হচ্ছে এই ভ্যালুটা, এই আরটা কত হবে? বলছি ওখানে আমরা আর এর ভ্যালুকে বসিয়েছি যেখানে ইলেকট্রিক ফিল্ডটা বার করছি। হ্যাঁ বসিয়েছি তো, এই মানে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে না হচ্ছে না, 2√। ওপরে 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 2p আর ও 2p মানে ডাইপোল হ্যাঁ হ্যাঁ, ঠিকই ওইখানটা। বলেছি, আরটা মিস হয়েছিল না? রাইট রাইট। আরটা কত ছিল বেশ আমাদের? আর ছিল 2√2, মানে এখানে একটা 2√2 থাকবে। তার মানে আর একটা 2√2 থাকলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4, কত হচ্ছে বলতো? 4 × 2 8, 8 × 10⁻³ ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, নোটিস করলি। আচ্ছা, এবার পরেরটাতে চলে আসি, পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য এই পয়েন্টটা কত ডিস্টেন্স আছে রে? এই আরটা কত? এখন আর কত এইটার জন্য? এখান থেকে এতটা কত সেটা? টু √2। অনলি √2, ইয়েস, কারণ এটা তো অরিজিন আছে 0, 0, তাহলে ওটা √2 হবে। ওকে, নাও তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইডি কি হবে? সেটা ফর্মুলাটা কি ছিল? 1/4πε পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল পাওয়ার 3/2, তাই না? এটা ফর্মুলা ছিল না? হ্যাঁ। ওকে, তাহলে শুধু ভ্যালু বসানোর কাজ। তাহলে 9 × 10⁻9। ডাইপোল মোমেন্ট পি এর ভ্যালু কত দেওয়া আছে? কত এসেছিল বেশ? 4√2 10⁻⁻6। আর স্কোয়ার মানে হচ্ছে এখন আর কত? এখন আর হচ্ছে আমাদের √2 এসছে, তাহলে √2 স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার মানে হচ্ছে 2, প্লাস এল মানে হচ্ছে √2, তাহলে এটাও হচ্ছে স্কোয়ার করলে 2, ওটা পাওয়ার 3/2। তাহলে 9, 36, 36 √2 10⁻³ এটা হচ্ছে 4 পাওয়ার 3/2, বা এরম ভাবে লিখতে পারি 2 স্কোয়ারের পাওয়ার 3/2, তার মানে 2 কিউব হচ্ছে। তাহলে 36 √2 10⁻³ কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, তার মানে এটা কিন্তু আর কিছু করা যাবে না, এরকম ভাবেই থাকবে, এত নিউটন বাই কুলম্ব। 4 দিয়ে কাটতে পারিস, 4 9 যা 4, 4 4 4 2 যা, তাহলে এটা আসছে 4.5√2 × 10⁻³ নিউটন বাই কুলম্ব। ওকে, দেখ অঙ্কটা সহজ ছিল, একদম বেসিক ফর্মুলা বেস ছিল ক্যালকুলেশন করার, কিন্তু ছবিটা থেকে বোঝাটা জাস্ট ফ্যাক্ট এই অঙ্কটার ক্ষেত্রে। বাকি সেরকম একটা ডিফিকাল্ট পার্ট কিছু ছিল না অঙ্কটার মধ্যে, তাই না? হুম। ফর দিস কোশ্চেন এখানে আমাদের গস থিওরেমের অ্যাপ্লিকেশনে আসতে হবে। গস থিওরেমের ক্ষেত্রে আমরা পড়েছি অলরেডি যে কোন একটা ওয়্যারে যদি ল্যামডা চার্জ ডিস্ট্রিবিউশন হয়, ওর থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ফর্মুলাটা পড়েছিলাম আজকে। কত হয়?
গস থিওরেমের ফার্স্ট অ্যাপ্লিকেশন। কোন একটা ওয়্যারে যদি ল্যামডা চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তার থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এটা ভ্যালুটা কত, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। তোরা ফর্মুলাটা দেখতে পারিস, তাই না? এটা ফর্মুলা ছিল। হুম। এবার বল ভালো করে, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় ওই পয়েন্টে, কার জন্য না এই ওয়্যারটার জন্য, এবার এই পয়েন্টে কত চার্জ আছে, এখানে চার্জ কত আছে, চার্জ কত আছে, কিউ। কিউ চার্জ আছে। এখানে ইলেকট্রিক ফিল্ড কত অলরেডি পেয়ে গেছি, তাহলে বল এই কিউ চার্জটা কত ফোর্স ফিল করবে, এফ ইকুয়াল টু কি হবে, কিউই। হ্যাঁ তাহলে কিউ ইন্টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, তাই না? হ্যাঁ ওকে, এরপর এই ফোর্সটা কে ফিল করছে, কে ফিল করছে বল, ওই কিউ চার্জটা তো। হ্যাঁ কোশ্চেন কিন্তু করেছে ফাইন্ড আউট টোটাল ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স বাই লাইন চার্জ ডিউ টু দ্য পয়েন্ট চার্জ। কোশ্চেনটা বলছে এই পয়েন্ট চার্জের জন্য এই যে পুরো ওয়্যারটা আছে, এই যে থ্রেডটা আছে, এ কতটা ফোর্স ফিল করবে, এটা কোশ্চেন। কোশ্চেন এটা না যে এই পয়েন্ট চার্জটা কত ফোর্স ফিল করছে, কোশ্চেন এটা এই পয়েন্ট চার্জের জন্য এ কতটা ফোর্স ফিল করবে, তাহলে কি হবে? এনি আইডিয়া? আমরা আমরা এই ফোর্সটা তাহলে বার করলাম কেন, এই ফোর্সটা বার করলাম কেন? গ্র্যাভিটিকে নেগলেক্ট করতে বলা হয়। আমরা এটা তো এইটার বেরি, আমাদের তো এইটুকানি। হ্যাঁ বল, কি বলছিস? এইটার অপোজিটটা করতে হবে তাহলে। হ্যাঁ না, হ্যাঁ অপোজিটটা করতে হবে ঠিক না, এ যতটা ফোর্স ফিল করছে, এ যতটা ফোর্স ফিল করবে, এই হুম। থ্রেডটা ততটাই ফোর্স ফিল করবে, জাস্ট ইন অপোজিট ডাইরেকশন। হ্যাঁ ওটাই বলছি। তার মানে কত ফোর্স ফিল করবে, না এই যতটা ফোর্স ফিল করছে, ডাইরেকশনটা আলাদা হবে কিন্তু ফোর্সের ভ্যালুটা মাইনাস কি হবে? হ্যাঁ মানে ডাইরেকশন দিয়ে লিখলে তাহলে মাইনাস দিয়ে লিখবো, মানে এটা যদি আমি আর ক্যাপ বলি, এই ফোর্সটাকে যদি আমি আর ক্যাপ বলি, যেটা আর ক্যাপের দিকে আছে, তাহলে এটা আমার তখন হবে মাইনাস আর ক্যাপ, কিন্তু ভ্যালুটা আমার সেম থাকবে। আর সেই ভ্যালুটা কত হবে, না এর ক্ষেত্রে যতটা পেয়েছি সেম। এটা একটু সিম্পল টাইপ ছিল, জাস্ট একটু বুঝতে হবে। এটা গস থিওরেমে অ্যাপ্লিকেশনের উপর বেস করেছিল যে আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা বার কর, যা গসের ফার্স্ট অ্যাপ্লিকেশন। ওটা যদি বেরিয়ে যায় তাহলে কিউ ইন্টু ই করলে ফোর্স পেয়ে যাবো, ব্যাস। ফোর্স পেয়ে গেলেই গল্প। লাস্ট আর একটাই কোশ্চেন করবো। আচ্ছা এটাতে কারো ডাউট আছে কোনো? আই হোপ নেই। এখানে দেখ, এই কোশ্চেনটা লাস্ট ক্লাসে আমরা করেছি, এই ধরনের কোশ্চেন। আই হোপ অসুবিধা হবে না, তাও বলি। একটা যদি কোনো প্লেট যার চার্জ হচ্ছে প্লাস সিগমা, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই 2 এপসাইলন। 2 পাই এপসাইলন। না না, শুধু 2 এপসাইলন, গস থিওরেমের সেকেন্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা হ্যাঁ সিগমা মানে কি, সিগমা মানে কি, ধর এই প্লেটটাতে টোটাল কিউ চার্জ আছে, প্লেটের এরিয়া হচ্ছে এ, তাহলে সিগমা মানে কি, কিউ বাই এ, হ্যাঁ তাই তো? তাহলে সিগমা বসিয়ে দিলে অ্যান্সারটা কি আসবে, এটা সিগমার ভ্যালুটা বসিয়ে দিলে কিউ বাই 2 a এপসাইলন। কেন আমি এই ফর্মুলাটা এলাম, কারণ এখানে কিন্তু সিগমা দিয়ে বলা নেই, এখানে কি দিয়ে বলা আছে, কিউ দিয়ে বলো। কিউ দিয়ে। তাহলে আমাকে এই ফর্মটা ইউজ করতে হবে, এই ফর্মটা ইউজ করতে হবে, কিউ বাই 2 a এপসাইলন। এবার বল, আমি যখন এর জন্য বার করব, এই এর ওপর এই এই এটার জন্য কোন দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, লেফট না রাইটে, লেফট সাইডে, এটা প্লাস হ্যাঁ চার্জ।
তাহলে হ্যাঁ এর জন্য বাইরের দিকে হবে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে ই কিউ। আচ্ছা, এই এর ওপর -2q এর জন্য কোন দিকে ফিল্ড হবে? রাইট সাইডে। রাইট সাইডে, সেটা ই -2q। আচ্ছা, এই 3q এর জন্য কোন দিকে ফিল হবে? লেফট। লেফটে। তাহলে দুটো লেফটে হচ্ছে, একটা রাইটে হচ্ছে, রাইট। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? লেফটে হবে। আরেকটা জিনিস, আচ্ছা না, এটা আমাকে দেখতে হবে ভ্যালু গুলো কত, সেটা আগে দেখতে হবে। ধর ই কিউ এর জন্য কত হবে রে? ফর্মুলাটা এক্ষুনি কি লিখেছিলাম, ই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 2 এপসাইলন। তাহলে প্রথমটার জন্য, এইটার জন্য কত ফিল হবে? ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হবে কিউ বাই 2 এপসাইলন। আচ্ছা, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই -2q কত হবে? 2q বাই 2q বাই 2a 2 এপসাইলন। 2 তো আর কেটে যাবে। না, আমি কাটবো না, আমি চাইছি সবার নিচে ডিনোমিনেটরটা সেম থাক। আর ই 3q কি হবে? ই 3q হবে 3q 3q বাই ডিভাইডেড বাই 2a এপসাইলন। এখন বল, এখানে এ পয়েন্টে, এ পয়েন্টের জন্য এইদিকে দুটো ফোর্স রয়েছে, একটা হচ্ছে ই কিউ আর একটা হচ্ছে ই 3q, উল্টো দিকে আছে -2q। তাহলে এই দুটো অ্যাড হবে, এই দুটো অ্যাড হলে কত হচ্ছে না? ই ড্যাশটা কত হবে? 4q বাই 2 এপসাইলন। কারোর কোনো অসুবিধা হচ্ছে কি এখন অব্দি এটা বুঝতে? আগে বলতো, এটা নাহলে পুরো গুলিয়ে যাবে। কারোর কোনো অসুবিধা কোনো রকম? ওকে, আই হোপ নেই। যেখানেই প্রবলেম হবে সঙ্গে সঙ্গে বলবি। আচ্ছা, আমি বলছি এই দুটো কম্বাইন হলে কত হবে? সেটা ই ড্যাশের ভ্যালু কি হবে? তার মানে ই কিউ এর সাথে এটাকে অ্যাড কর, এই দুটো অ্যাড করলে কত হবে? 4q বাই 4q 2 এপসাইলন। 2a এপসাইলন। আর এখানে রয়েছে হচ্ছে এই ভ্যালুটা, এটা কত আছে? 2q বাই 2 এপসাইলন। এবার এদের দুজনের মধ্যে কোনটা ডমিনেটিং হবে? ই ড্যাশ। ই ড্যাশ। তাহলে ফাইনালি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? লেফট সাইডে। সেটা কত হবে? এইটা থেকে এটা বাদ যাবে, তাহলে আমার অ্যান্সার হবে 4q থেকে 2q বাদ গেলে 2q বাই 2a এপসাইলন, দ্যাট মিনস অনলি q বাই a এপসাইলন। তাহলে এই এ পয়েন্টে ফাইনালি কোন দিকে ইলেকট্রিক ফিল্ড রইলো? ফাইনালি রইলো লেফট সাইডে। এটা কি সবার জন্য ক্লিয়ার? আচ্ছা, আমি এটা দুটো পয়েন্ট আমি হোমওয়ার্ক দেব। সি হোমওয়ার্কে থাকবে, ডিটা হোমওয়ার্কে থাকবে। আমাকে বল বি পয়েন্টে কি হবে? মানে একটা দুটো শিখে গেলেই বাকিগুলো পারবি আরামসে। বি পয়েন্টে বল কি হবে? বি পয়েন্টে এই কিউ চার্জটার জন্য কোন দিকে ইলেকট্রিক ফিল্ড হবে? লেফট না রাইট? না, এটার জন্য তো রাইটে। ইয়েস, ই কিউ। তারপর এটার জন্য কোন দিকে হবে? মাইনাস চার্জ আছে, লেফটে। রাইটে। রাইটেই হবে। ইয়েস, এটার জন্য রাইটে হবে। তাহলে তাহলে ই কিউ এর জন্য রাইটে হচ্ছে, ই -2q এর জন্য রাইটে হচ্ছে, আর এটার জন্য +3q আছে। এই পয়েন্টে সব প্লাস, না প্লাস, লেফটে। এটার জন্য ই 3q। তাহলে এখন বি পয়েন্টের জন্য আমার দাঁড়াচ্ছে, বি পয়েন্টের ডায়াগ্রামটা আসছে, ডান দিকে দুটো ফোর্স, লেফটে একটা ফোর্স। লেফটে কোনটার জন্য? লেফটে হচ্ছে 3q এর জন্য, তাহলে ই 3q এর জন্য, আর মাঝে হচ্ছে এই দুটো হচ্ছে কিউ আর -2q, ইকিউ -2q। তাহলে সে 0 হয়ে যাবে না? হয়তো আমি হিসাব করে দেখছি, এই দুটো একসাথে হলে কত হবে? ই ড্যাশটা কত হবে? এই দুটোকে অ্যাড কর, ই কিউ এর সাথে -2q, তাহলে এই দুটো অ্যাড করলে কত হচ্ছে? 3q বাই 2 এপসাইলন। হ্যাঁ, তাহলে ঠিকই বলেছিস, তাহলে এটার ভ্যালু আসছে
3q/2 আর এটার ভ্যালু E3q এর ভ্যালু অলরেডি কত 3q/2 তাহলে এই দুটো একটা একটা এগেনস্ট থেকে তাহলে নেট ফিল্ড কত হবে 0। তাহলে বি তে ফাইনালি কোনো ফিল্ড থাকছে না। নেই। সি তে কি হবে আমি এখন বলছি না, ডি তে কি হবে বলছি না, সি আর ডি টা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। বুঝতে পারলি? দেখ এটাও কিন্তু খুব হাই লেভেল কিছু না, এর না। একটু লোয়ার লেভেলই আমরা অলরেডি ক্লাসে করেছিলাম দুটো প্লেটের জন্য। এখানে দুটো প্লেটের বদলে 3টে প্লেট আর 4টে রিজিয়ান দিয়ে দিয়েছে, আর কিছু না। আর সিগমার বদলে কিউ, সামান্য একটা চেঞ্জেস, কনসেপ্টটা আমার একই জায়গাতে আছে। ওকে, হুম। আমাদের কোর্সের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে 6 ক্লাস এন্ড হচ্ছে কি টেস্ট, এন্ড আরেকটা অপশন আছে এটা হচ্ছে জাস্ট সিম্পল, সেখানে টেস্টটা থাকবে না, সেখানে শুধু ক্লাস থাকবে। জানিস তোরা, তাও কয়েকজনের একটু কনফিউশন ছিল, যে কারণে জাস্ট আমি এটা মেনশন করে দিলাম, এখানে শুধু ক্লাস পাওয়া যাবে। এবার আর কেউ যদি এনরোল হতে চাস তাড়াতাড়ি জানাস, এই মঙ্গলবার দিন আবার নেক্সট ক্লাস হবে, টিউসডে রাত 10:15 এর মধ্যে লিংক দিয়ে দেবো, 10:30 মধ্যে মিনিমাম স্টার্ট করতেই হবে। ওকে, আমি আজকের ক্লাসের পুরো পিডিএফটা পাঠিয়ে দেবো, কোশ্চেন পেপারটা পাঠিয়ে দেবো, খাতায় নোট ডাউন করে নিবি, পারলে একটা আলাদা কপিতে নোট ডাউন করবি যেইগুলো, অ্যান্ড যে দুটো হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্ক দুটো আমাকে অ্যান্সারটা পাঠাবি, খাতায় করে পাঠাবি, মানে আমি যেভাবে এখানে করে করে দেখিয়েছি ঠিক এই প্যাটার্নে জিনিসটা করে আমাকে পাঠাবি যে সি অ্যান্ড ডি তে কি হচ্ছে। ওকে, ক্লিয়ার? দাদা লেফট হয়ে যাই। হ্যাঁ, এবার লেফট হতে পারিস, ক্লাস শেষ। ওকে। গুড নাইট দাদা। গুড নাইট, গুড নাইট।